ও ক্ষত্রিয় হতেই পারে না যে নিজের আশ্রয়দাতা রাজ্যসভাতে স্বয়ং তার সিংহাসনের ওপর বসে পড়ে। ওটা আপনারই স্থান, নিজের স্থান গ্রহণ করুন মহারাজ। কিছু না কিছু তো আপনাকে গ্রহণ করতেই হবে সম্রাট। আমরা 5 ভাই আপনার স্নেহ গ্রহণ করেই ফেলেছি রাজন। হে সম্রাট, দ্রোণ শিষ্য আমার পুত্রের জীবন রক্ষা করেছেন, সেই জন্য আমি খুশি হয়ে আমার হস্তাক্ষর রূপে আমার পুত্রীকে ওনাকে উপহার দেবার সৌভাগ্য প্রাপ্ত করতে চাইছি। উত্তরা উত্তরা আমার শিষ্যা মহারাজ, আমার শিষ্যা। ওকে আমি সর্বদা নিজের কন্যা রূপে দেখেছি, কিন্তু আমি আপনার পুরস্কার অস্বীকার তো করতে পারবো না। যদি রাজকুমারীর কোনো আপত্তি না থাকে তবে আমি ওকে পুত্রবধূর রূপে স্বীকার করে নিচ্ছি। আমার পুত্র শ্রীকৃষ্ণের পরম প্রিয় পাত্র। আর হে রাজন, যদি সংসারের সব মহারথী একত্রিত হয়ে যান তবু আমার পুত্র অভিমন্যুকে ওই সকল মহারথীদের মধ্যে ওর তেজের জন্য দূর থেকেই চেনা যাবে, দূর থেকে। প্রণাম ভ্রাতাশ্রী। সৌভাগ্যবতী হও। এই সমস্ত কক্ষের মধ্যে তুমি আভূষণ কেন ছড়িয়ে রেখেছো সুভদ্রা? কেন ভ্রাতা আপনাকে বলেননি? কি বলবে? কাল সন্ধ্যেবেলা উনি এলেন আর বললেন, সুভদ্রা তুমি কি অভিমন্যুর বিবাহ দেবে না? আচ্ছা। তখন আমি বললাম, দেব না কেন, কিন্তু ওর পিতাশ্রীকে তো ফিরে আসতে দিন। তখন বললেন, তোমার আর পার্থর মাঝে তো আমি পড়ব না, কিন্তু তুমি নিজের পুত্রবধূর জন্য আভূষণ তো বাছাই করা আরম্ভ করো। কি জানি কবে পার্থর পত্র এসে যায় যে অভিমন্যুকে নিয়ে চলে এসো, ওর বিবাহ দেয়া হবে। এই সমস্ত আভূষণ তো আমি আমার পুত্রবধূর জন্য ইন্দ্রপ্রস্থ থেকে বানিয়ে নিয়ে এসেছি দাদা। আচ্ছা, তবে এর অর্থ এই হলো যে ও এই খবর আমার আগেই পেয়ে গেছে। খবর কিসের দাদা? আজই অর্জুনের পত্র এসে পৌঁছেছে যে মৎস্য নরেশের পুত্রী সৌভাগ্যকাঙ্ক্ষিনী উত্তরার সাথে অভিমন্যুর বিয়ের লগ্ন স্থির হয়ে গিয়েছে। আর সম্রাট যুধিষ্ঠির ভারতবর্ষের সমস্ত রাজাদের আমন্ত্রণও করেছেন। কি, হস্তিনাপুরের সবাইকেও? অবশ্যই করেছেন, হয়তো ওরা একই পরিবারের।